ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسني दिखा दे हमें दियारे मदीना बला दे हमें बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि वितिलकर हरासे सोएकुम आया और एक नस्खाए कीमिया साथ लाया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جرشب لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله ইনকিলাবের অস্ত্রমুদের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
জিকির পর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকির পর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, জিকিরে হয় দিল রৌশন, ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব তেরামিয়া সাহেবের বাড়িতে বার্ষিক ইসালে সওয়াব দোয়া মাহফিল। সম্মানিত সভাপতি সাহেব, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার নিশি মা ও বোনেরা, সম্মুখ মানে সম্ভবত যত মানুষ আছেন সবাই আমরা দিল থেকে সমস্যার আওয়াজ দিয়া আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর এই জান্নাতের বাগানে বসার জন্য কবুল করছেন। নবীজির একটা হাদিস, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত আয়াত থেকে সামান্য একখানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন দু একটি কথা আপনাদের সম্মুখে বুজুর্গানে দ্বীনের কিছু নকল হরকত করব। আপনারা শুনতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বাহিরে যারা আছি ইনশাআল্লাহ আমরা সবাই ভিতরে চলে আসি। অনেক মানুষ দেখছি বাইরে ঘোরাফেরা করতেছেন। এই মজলিসে বসলে সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলা ঘোষণা দিবেন যে যে জায়গায় আমার জিকির হয় ফেরেশতারা আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করি যদি ওই জায়গায় তারা বসে। সুবহানাল্লাহ। প্রতি বছর এখানে মজলিস হয়, দোয়ার আয়োজন হয়, বড় বড় বুজুর্গানে দ্বীন আগমন করেন। অনেক বড় বুজুর্গ শামসুদ্দোহা সাহেব, ফতেহপুরি সাহেব আপনাদের সম্মুখে আসবেন, দামি দামি কথা শুনাইবেন। শায়েখে গণেশপুরী সাহেব মাগরিবের পরে অনেক মূল্যবান কথা আপনাদেরকে শুনাইছেন। আর উলামায়ে কেরাম আপনাদের সামনে হাজির হয়ে কিছু কথা শুনাইবেন। আমরা আজকের মাহফিল থেকে কিছু শুনবো, আমলের নিয়তে কিছু বর্জন করব, কিছু আমল করব। আল্লাহ তাআলার হালাল রে হালাল মনে করব, হারামকে হারাম মনে করিয়া আমাদের জিন্দেগিকে সুন্দর করার চেষ্টা করব। আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করে দেব যা শিখবো তা আমল করব। ঠিক না বেঠিক ভাই? মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসাইছেন, আল্লাহর দয়ায় আমরা বসতে পারছি। ঠিক না বেঠিক? আল্লাহ দয়া করছেন এজন্য আমরা বসতে পারছি। হাদিস শরীফে ইরশাদ, মাইয়িরিদুল্লাহু বিহি খাইরাই ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যদি কোনো মানুষের ভালো মনে করেন, বালা চান, তাহলে ওই মানুষ ভালো কাজ করতে পারে। সুবহানাল্লাহ। এই মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা নেক আমলের মজলিস করায়। খাইরাই ফাক্কিহু ফিদ্দিন, এবং এমনকি তাকে দ্বীনের ফকিহ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। যদি সহি নিয়ত থাকে তাহলে আল্লাহ তাআলা কিছু শোনার কারণে কিয়ামত পর্যন্ত এগুলো আমাদের দিলের মধ্যে গেঁথা থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বসছি, কেউ ওঠাউঠি করব না। ঠিক না বেটি? বাচ্চারা যারা বসবেন ওঠাউঠি করবেন না। আমরা যারা বাইরে আছি আল্লাহর জন্য সবাই একটু ভিতরে চলে আসি। আল্লাহ তাআলা সবাইকে আসার জন্য তৌফিক দান করেন, আমিন। মহান আল্লাহ তাআলা আমাদের এইকে অপরকে মহব্বতের সাথে দুনিয়া সৃষ্টি করছেন। ঠিক না বেটি? মুসলমান ভাই ভাই হিসেবে থাকার জন্য। এজন্য একে অপরের সাথে ভাই ভাই হিসাবে দলে দলে আমরা মাহফিলে যোগ দিয়া কথাগুলারে সুন্দর করে শুনবো এবং শিখবো, আমলের নিয়তে বসবো। ঠিক না বেটি? মহান আল্লাহ তাআলা তো আমাদেরকে কোন উদ্দেশ্যে এই দুনিয়াতে পাঠাইছেন। ঠিক না বেটি? ঘুমাইলেই তো নাই। আনোয়ার সাহেব সুন্দর করে বসেন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইছেন, আল্লাহর কিছু উদ্দেশ্য আছে না নাই? আপনি আমি চাকরি করি, আপনি আমি যে কোনো কাজ করি,
আমাদের উদ্দেশ্য আছে কিনা? প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে। আমি এখানে বসি কিছু উদ্দেশ্যে, আপনাদের দিনই কিছু কথাবার্তা শোনানোর জন্য। আর কোন মানুষ নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় ব্যবসা বাণিজ্য করে তার বাড়িতে কিছু টাকা পাঠানোর জন্য, ঠিক না ঠিক? উদ্দেশ্য কি? যে আমার বাবা মা, আমার স্ত্রী, ছেলে সন্তান সুন্দরময় জীবন গঠন করবে। আমি কিছু চাকরি করে, কিছু রুজি করে, কামাই করে কিছু টাকা আমি উপার্জন করে পাঠাইবো, তারা সুন্দর জীবন যাপন করবে। উদ্দেশ্য কিন্তু এটা। প্রত্যেকের দুনিয়ার কিছু উদ্দেশ্য থাকে, দুনিয়া উপার্জনেরও কিছু উদ্দেশ্য থাকে। আমাকে আল্লাহ তাআলা দুনিয়া প্রেরণ করেছেন, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ছোট্ট এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন এই কথাটা বলিয়া দিয়েছেন। আমি মানব এবং দানবকে দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। মানব এবং দানবকে আল্লাহ তাআলা গোলামির জন্য বানাইছেন। আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ প্রেরণ করছেন। সমস্ত মাখলুকাতের কাজ একটা নয়, বিভিন্ন মাখলুকাতের কাজ বিভিন্ন রকমের হয়ে থাকে, কিন্তু মানব জাতিকে মহান আল্লাহ তাআলা একটা কারণে দুনিয়াত প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। এই কারণটা হলো একমাত্র মানব জাতি আমার গোলামি করবে, আর কিছু করার তার প্রয়োজন নাই। মুহাম্মদ, দুনিয়ার জমিনে আমি তোমাকে প্রেরণ করলাম রুজি রোজগার করার জন্য নয়। মুহাম্মদ, তুমি রুজি খুঁজা খুঁজা হাঁটার দরকার নয়, তুমি আমার গোলামি করো। মুহাম্মদ আমার বন্ধু, শ্রেষ্ঠ নবী প্রেরণ করেছি তোমাকে আমি, আখেরি নবী, আখেরি পয়গম্বর, দু জাহানের সরকার বানিয়ে তোমাকে প্রেরণ করছি। তুমি আমার দ্বীনের দাওয়াত দিবা, দুনিয়ার জমিনে দ্বীন বিস্তার করবা। খাওয়ানির মালিক একমাত্র আমি আল্লাহ, রুজির ব্যবস্থা করনেওয়ালা একমাত্র আমি আল্লাহ। কে কইছেন? আল্লাহ তাআলা। এজন্য মহান আল্লাহ এই মানব জাতিকে সৃষ্টি করে একটা লক্ষ্য দিয়ে দিয়েছেন যে তোমরা আমার গোলামি করবা। যাও, গোলামির মধ্যে অনেক প্রকার ভেদ আছে, অনেক ধরনের গোলামি আছে। মহান আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পয়গম্বর প্রেরণ করছেন পৃথিবীর বুকে। মহান আল্লাহ সমস্ত গোলামির রূপরেখা, রুটিন গুলা শিখাইয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এজন্য 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর বুকে আগমন করছেন। সমস্ত পয়গম্বরগণদের নামও আমরা জানি না, ঠিক না ঠিক ভাই? আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আর পয়গম্বর পৃথিবীর বুকে আগমন করছেন, সমস্ত নবীগণের এক দায়িত্ব ছিল। দায়িত্ব হলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সুবহানাল্লাহ। এ মানব জাতি, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাইবা। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাইবা দুনিয়া ও আখিরাত, ঠিক না বেটি? উভয় জাহানে কামিয়াব হয়ে যাইবা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে একত্রে জমা করে বলতেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের ঈমানকে তরতাজা করো, ঈমানকে মজবুত করো, ঈমানকে শক্ত করো, তোমাদের ঈমান তোমরা পরিপূর্ণ করিয়ে নাও। সুবহানাল্লাহ। নবী কাকে বলতেছেন? সাহাবায়ে কেরামদেরকে। তো সাহাবায়ে কেরামগণ প্রতি উত্তরে বলতেছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে মজবুত করব? বলেন সুবহানাল্লাহ। উত্তর দিবেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যত পারো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা তোমাদের ঈমান শক্ত এবং মজবুত হইয়া যাইবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান কি হয়? মজবুত হয়, শক্ত হয়। আল্লাহর নবী বলেন,
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে আমার উম্মত সহি নিয়তে, তার দিল পবিত্র নিয়তে ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মরণের সাথে সাথে মহান আল্লাহ তাকে জান্নাতের দরজা খুলে দিবেন। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ তো বললেন, গুনাহ করলো, জিনা করলো, চুরিও করলো, ডাকাতিও করলো, তাহলে ইমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দ্বারা যদি জান্নাত ওয়াজিব হইয়া যায়, তাহলে কারণ কি ব্যাখ্যামূলক উদাহরণ দিলে আমরা বুঝতে পারি। সুবহানাল্লাহ। তো এটার তিনটা ব্যাখ্যা। একটা হলো এমন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আমল করিয়া দিছে, আমল করছে, তার নিয়ম মতো শরীয়তের হুকুম আহকাম মানছে, গুনার কাজ করছে না। যদিও গুনার কাজ করে, গুনার কাজ করার পরে তওবা করছে, মাফ চাইছে, তো মহান আল্লাহ তারে দয়া মিশা সাফ করিয়া দুনিয়ার জিন্দেগি থেকে ফারিক করিয়া আখিরাতে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ হলো এই বান্দা ঈমান আনছে, ঈমান আনার সাথে সাথে ফজরের নামাজের শেষে সূর্যোদয়ের পরে ঈমান আনছে, যোহরের আগে তার মরণ হইয়া গেছে, যোহরের নামাজ ফরজ ছিল, যোহরের নামাজ পড়তে পারে নাই, বিনা আমলে আল্লাহ তাকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। কারণ তার গুনাহ করার টাইম ছিল না, নেক আমল করার টাইম ছিল না, ঈমানের সাথে সাথে মরণ দিয়া দিবেন, সহি মরণ, জান্নাতি মরণ হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো ঈমান আনার সাথে সাথে আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধের মধ্যে রওনা দিবেন, যুদ্ধে গিয়ে শহীদ হইয়া গেছে। যারা শহীদ হইয়া যায়, কবরের আযাব মাফ, সবকিছু মাফ হইয়া যায়, মহান আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দিয়া কলিমার বরকতে বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। এরকম অনেক সাহাবায়ে কেরাম এভাবে তাদের জিন্দেগি গড়ে গেছেন। এমনকি কিছু সাহাবী হায়াতের জিন্দেগি পাওয়ার পরেও, মহান আল্লাহ তাআলার জমিনে অনেক দিন বসবাস করার পরেও দুনিয়া তারা গুনাহ করেন নাই, নবীজির নকল হরকত নিয়ে তাদের জীবন পরিচালনা করছেন। এমনকি 10 জন সাহাবায়ে কেরামকে মহান আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এমন এমন সাহাবায়ে কেরামে বলতেন, হায় আল্লাহ, আমি যদি গাছ হইয়া যাইতাম, আমি যদি মাছ হইয়া যাইতাম, আমি যদি উট হইয়া যাইতাম, আমি যদি ছাগল হইয়া যাইতাম, আমি যদি ঘোড়া হইয়া যাইতাম, আমি যদি বনের জঙ্গলের কাঠ হইয়া যাইতাম, আমি যদি অন্য কিছু হইয়া যাইতাম গো আল্লাহ, কাল কঠিন হাসরের ময়দানে ইনসান হইয়া আপনার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। সুবহানাল্লাহ। এত আমল করার পরেও আবু বকর বলতেন, আমি যদি ঘাস হইয়া যাইতাম তাহলে ছাগল খাইয়া ফেলতো। সুবহানাল্লাহ। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেঈমান হওয়ার জন্য দুনিয়া প্রেরণ করেন নাই, ঈমান নিয়া খবরে যাওয়ার জন্য জান্নাতের বিনিময়ে মুমিনের সারা জিসিম রূহটা খরিদ কইরা নিছেন। সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে আমরা খরিদ, ঠিক না বিনিক ভাই? আমাদের আসল জায়গা কোনটা ছিল? জান্নাত। জান্নাত না জান্নাত নাই, আমাদের আসল ঠিকানা ছিল জান্নাত। আল্লাহ ওদেরকে বাহির করে দিয়েছেন দুনিয়াতে, যাও আবার জান্নাতের আমল করিয়া যদি আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার নামে যে জান্নাত রাখছি সেই জান্নাতে প্রবেশ করাইমু। সুবহানাল্লাহ। আর যদি তোমার নামে একটা জাহান্নাম নির্ধারণ করিয়া রাখছি, যদি তুমি গুনাহ করো, আল্লাহ তাআলার নাফরমানি করো, রাসূল মানো না, কুরআন মানো না, হাদিস মানো না, তাহলে তোমার নির্ধারিত জাহান্নাম তোমার জন্য রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। মহান আল্লাহর উদ্দেশ্য হলো আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য, ঠিক না ভাই? তাহলে প্রশ্ন হলো আপনাদের, যে গোলামি করলে কি হইবে? আমাদের পেটে বাদ দিব, ঠিক না ভাই? গোলামির রূপরেখা শিক্ষা দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে নবী শিখাইছেন। সেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে। দাফে 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 আমাদের কাছ পর্যন্ত আমাদের উস্তাদ গুলা শিক্ষা দিয়েছেন, বুজুর্গানে দিন শিক্ষা দিয়েছেন। গোলামিও করমু, পেটের ফিকিরও করমু, দুনিয়াও ফাইমু, আখিরাতও ফাইমু, ঠিক না ভাই? সবকিছু নির্ধারণ করা আছে। আমি যদি আমার রুটিন মাফিক আমার জীবনকে পরিচালনা করি,
আমার উদ্দেশ্যকে আমি বাস্তবায়ন করি, তাহলে মহান আল্লাহ আমাদের রিজেককে, আমাদের নির্ধারিত তাকদীরকে অটোমেটিক আমাদের হাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এজন্য আমি তোমাদেরকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আমার ইবাদত করবা। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি চলবে না। পৃথিবীর বুকে আমি আল্লাহ ছাড়া কারো মাথার নিচে তোমার মাথা নত করবা না, কারো বাদশা কোন রাজার নিকট তোমার মাথা নত করবা না, একমাত্র গোলামি করবা আমার। সুবহানাল্লাহ। আর কোন বান্দার আর কোন মালিকের ইবাদত চলবে না, শুধুমাত্র আমি আল্লাহর গোলামি চলবে, অন্য কারো গোলামি চলবে না, মূর্তি পূজা চলবে না, দেবতার পূজা চলবে না। চলেনি আমাদের দেশে 360টা মূর্তির পূজা, অনেক দেবতার পূজা, সরস্বতী, মা কালী, এগুলা অনেকটা আছে, এগুলার পূজা চলবে না। সিরিফ একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি চলবে। মূর্তি বানানো যাইবে না, মূর্তি লকড়ায় রাখা যাইবে না, ঠিক না ভাই? বাংলার জমিনে মূর্তি রাখা যাইবে না, ঘরের মধ্যে মূর্তি রাখা যাইবে না, কোন মাঠে ময়দানে আল্লাহ তাআলার জমিনে কোন আকৃতি বানায়া সেটার সম্মুখে, আল্লাহ তাআলার সম্মুখে সিজদা না দিয়া সেটার কাছে মাথা নত করা যাবে না, ঠিক না ভাই? একমাত্র আল্লাহ তাআলার দরবারে মাথা নত করার দায়িত্ব, ঠিক না ভাই? যদি আমি এখন চাকরির জন্য আমার মাথা নত কইরা দেই, কোন সরকারের মাথার নিচে, কোন সরকারের পায়ের নিচে, চাকরির জন্য আমি আমার সিজদা বাদ দিয়া দিই, চাকরির জন্য আমি আমার নামাজ বাদ দিয়া দিই, চাকরির জন্য আযানকে বলিয়া আমি আমার চাকরি করি, চাকরির জন্য ড্রাইভারের জন্য আমি নামাজ পড়তে পারি না, রিকশা চালাই আমি নামাজ পড়তে পারি না, ব্যবসার জন্য আমি নামাজ পড়তে পারি না, তো বোঝা যায় আল্লাহ ব্যতীত তোমার অন্য কিছু আছে, ঠিক না ভাই? তাহলে আযান দেওয়ার সাথে সাথে দায়িত্ব হলো নামাজ পড়া। আযান দেওয়ার সাথে সাথে কোনো মহিলা আর কোনো কাজ করতে পারে না, আযানের সাথে সাথে মহিলা বাজারে হাঁটতে পারে না, আযানের সঙ্গে সঙ্গে মহিলা কলস ভরাইতে পারে না, আযানের সঙ্গে সঙ্গে মহিলা অন্য কোনো কাজ করতে পারে না, তরকারি বানাইতে পারে না, মাছ বানাইতে পারে না, ঠিক না ঠিক ভাই? আযান হইয়া গেছে আমার মালিকের ডাক, সব চাইতে বড় ডাক হলো আমার আল্লাহর মহান মালিকের ডাকের উপরে যদি পৃথিবীর কোন ডাকে কোন বান্দা সাড়া দেয়, তাহলে তার নাম হলো বড় জালিম। তার নফসের উপর মালিকের হুকুমের তাবেদারি ছিল, সেটা বাদ দিয়া সে তার নফসের গোলামি করে, সে তার পেটের গোলামি করে, সে তার বাবা, সে তার মা, সে তার স্ত্রীর দুনিয়ার চাকরি ঠেকানোর জন্য যদি সে আমল করে, মহান আল্লাহ বেজার হইয়া তার প্রতি নারাজ হইয়া যান। নাউজুবিল্লাহ। কথাগুলা স্মরণ রাখবেন, মেইন কথাতে কোনো আসি নাই, কথাগুলা বোঝানোর জন্য বলতেছি, ঠিক না ঠিক ভাই? মহান আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়া প্রেরণ করছি আমি ইবাদতের জন্য, ঠিক, কিন্তু তোমার পেটেরও দরকার আছে না নাই? এজন্য মহান আল্লাহ কোরআনের মধ্যে পেটের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই পারেননি এটা? এটার অর্থ হলো, এ আল্লাহ দুনিয়া তো বালাই দাও, আখিরাতের ময়দানও আমাকে বালাই দাও। ওগো আল্লাহ দুনিয়াতে আমারে সুন্দর মতো চলার জন্য ব্যবস্থা করিয়া দাও, বিবি বাচ্চা ছেলে সন্তান রুহানি জিসিম নিয়া দুনিয়াতে আমি সুন্দরভাবে চলার জন্য আমাকে তৌফিক দিয়ে দাও। মহান আল্লাহ দুনিয়াত কষ্টের মধ্যে ফেলাইও না গো মাবুদ, দুনিয়াতে আমারে অভাবের মধ্যে ফেলাইয়া দিও না, দুনিয়াত কোনো আযাব দিও না, দুনিয়াত কোনো মুসিবত দিও না, দুনিয়াত কোনো বড় রোগ দিয়ে আমারে বিছনাত ফেলাইয়া রাখিও না, দুনিয়াত আমারে অভাব দিয়া চুরি করাইও না, দুনিয়াত আমারে অভাব দিয়া ওগো আল্লাহ ডাকাতি করাইও না, দুনিয়াত আমারে অভাব দিয়া লুটাইয়া বাইর সম্পদ বাইরে মাইরা খাওয়াইও না, দুনিয়াত আমারে ওগো আল্লাহ
ধ্বংস করিও না মাবুদ গো। দুনিয়া তুমি আমারে সমস্ত বালাই দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, দুনিয়া এবং দুনিয়া দিয়ে শেষ নয়, ওগো মালিক, আখিরাতের ময়দানে ভয়ঙ্কর কঠিন আযাবের মধ্যে আমাকে লিপ্ত করিও না। ওগো আল্লাহ, দুনিয়া আখিরাতে আমারে কষ্টের মধ্যে ফেলাইও না। আখিরাতের ময়দানে গো আল্লাহ দুজখের আযাব দিও না, কবরের আযাব দিও না। ওগো মালিক, তোমার আযাব অত কঠিন, ওকিনা আযাবান নার, এই দুজখের আগুন থেকে আমরা পানা চাইতেছি, আমাদেরকে পানা দাও। সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যে দুনিয়া আখিরাতের সমস্ত বালাই সাহাবায়ে কেরামরা বাইসা নিছেন এবং তারা সব জমাইয়া দুনিয়া তো বাইছে, আখিরাতের জন্য নিয়ে গেছে। সুবহানাল্লাহ। না রইছেন আমাদের জন্য, রাখছেন না নি আল্লাহ? আগে যে আল্লাহ ছিলেন এখন কি সেই আল্লাহ আছেন? না, বর্তমানে আল্লাহর বয়স হইয়া গেছে। না না, এটা বেঈমানি আলামত। যদি কোন মানুষ মনে করে আগে যে আল্লাহ বর্তমানে সে আল্লাহ নাই, তাহলে সে কাফির হইয়া যাইবে। মহান আল্লাহ আগে যেভাবে এখন সেভাবে, মহান আল্লাহ যেভাবে ছিলেন সেভাবে আছেন। মহান মালিক যা হওয়ার তাও আছেন। মহান মালিকের ক্ষমতা হলো ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তামাম পৃথিবী, দুনিয়া, আখিরাতের সব চাইতে সমস্ত কিছুর ঊর্ধ্বে মহান আল্লাহর শক্তি। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মানুষ মিলিয়া যদি মহান আল্লাহর ক্ষতি করতে চায়, তাহলে সারা আসমান জমিন সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হইয়া যাইবে, মহান আল্লাহর ক্ষতি করতে পারবে না। তামাম পৃথিবীর মানুষ মিলিয়ে যদি মহান আল্লাহর কোন বালাই করতে যায়, মহান আল্লাহর এক সরিষা দানারে লক্ষ কোটি গুণ ভাগ করিয়েও আল্লাহ তাআলার বালাই করার কোনো কারো ক্ষমতা নাই। জুড়ে সুবহানাল্লাহ বলেন না, আগামী খাইল বলবেন। মহান আল্লাহর বালাই করার কোন মানুষের, কোন জীবজন্তুর, কোন প্রাণীর ক্ষমতা নাই। একমাত্র বালাই বুড়াই সবকিছুর মালিক হলেন মহান আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার কারণে মহান আল্লাহ বড় যে স্বীকার করলাম, আমাদেরকে আল্লাহ তাআলা 10,000 নেকি দিয়া আমলনামার মধ্যে ভরপুর করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলার দ্বারাও আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে একটা গাছ রইয়া দিয়েছেন, যে গাছের ছায়া 500 বছর দ্রুতগামী ঘুরেও যদি জান্নাতে দৌড় দেই, তাহলে রাসূল বলেন সেই গাছের ছায়া কোনোদিন শেষ হইবে না। তাহলে প্রতিটা কথায় কথায় ফ্যান্ডেলের নিচে যা বলমু সব খালি নেক আমলে আল্লাহ তাআলা আমাদের লিখতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মহান আল্লাহ হলেন সব চাইতে ঊর্ধ্বে। মহান আল্লাহ হলেন মহান। মহান আল্লাহ বড় সৃষ্টিকর্তা। আমাদেরকে সৃষ্টি করছেন যে মালিক, সেই মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার হক হলে আমাদের, ঠিক না বলি ভাই? পৃথিবীর বুকে কাউকে সেজদা দিতে পারবো না। পেটের জন্য, পরিবারের জন্য, জিসিমের জন্য, চাকরির জন্য আল্লাহ তাআলার নামাজ ত্যাগ করা যাইবে না, ঠিক না বলি ভাই? না ছাড়বেন? না না, সাহাবায়ে কেরামের পরিচিত হলো এটা। তারা যখন কুড়ার দিয়া কাঠ কাটা যাইতেন জঙ্গলের মধ্যে, তখন বেলাল আযান দিত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন বলতো যে মহান আল্লাহ বড় আল্লাহ, আমার আল্লাহ বড় আল্লাহ, আমার আল্লাহ বড় আল্লাহ, আমার আল্লাহই বড়, সুবহানাল্লাহ বলে সাহাবায়ে কেরামের ফিসে দিয়া কুটার এমনি দি কুড়াল ফালাইছেন। আল্লাহু আকবার বলার সাথে সাথে সম্মুখ পানে আর কুড়াল নেয় না, পিছনে দিয়া ফালাইয়া জারা দিয়া আল্লাহর জন্য মসজিদে নামাজে গমন করিয়া নিতেন। মিছা কথা বলতেছি না, আর কিচ্ছার কাহিনী বলতেছি না। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ওগো নবীজি, খাবারের কিছু নাই ঘরের মধ্যে, গো মালিক। আল্লাহর নবী বলেন, যাও নামাজ পড়ো, সালাতুল হাজতের নামাজ পড়ো। সাহাবী মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়লেন, বাড়িতে এসে দেখেন এখনো ব্যবস্থা হইছে না। এখন সুবহানাল্লাহ। মনে মনে ভাবে, মনে হয় আমার নামাজ হয় নাই, এজন্য আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা হইছে না। এখন আবার গেছে নামাজ পড়ার জন্য।
আরো 2 রাকাত নামাজ পড়ছেন, আবার আসছেন, আবার গেছেন, দেখছেন হয় নাই, পরে আবার গেছেন, আবার আইসা দেখেন ঘরের মধ্যে জাতাকল ছিল। আগে জাতাকল দ্বারা গম ভাঙ্গা হইতো, আটা ভাঙ্গানো হইতো। অটোমেটিকলি আল্লাহর কুদরত থেকে ভাঙ্গানো আটা বাইর হইতেছে। সাহাবী বলতেছেন মহান আল্লাহর কুদরত, এখানে গমও দিলাম না, জবও দিলাম না, কিছুই দেওয়া হইল না, তাহলে এখান থেকে কি আটা বাইর হইতেছে কিসের জন্য? দেখি, দেখার জন্য দিয়া হাত দিছে, সাথে সাথে কুদরত বন্ধ হইয়া গেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি এই সাহাবী আল্লাহর সেই কুদরত দেখার জন্য না যাইতেন, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর তৈরি সেই কুদরতি খাবার তার ঘরের মধ্যে জারি হইয়া যাইত। তাহলে মহান আল্লাহর কাছে সেজদা দিলে আমি কেন আমার ব্যবসা করব, আমি কেন আমার চাকরি করব? আল্লাহরে পড়ো বললে আল্লাহ আমার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। দুনিয়া যদি কারো প্রশংসা করা হয়, দুনিয়া যদি এমপি রেন্না বসাইয়া এখানে হয়, এমপি সাহেব আমার রাস্তা দিছে, এমপি সাহেব বড় বেরি দিছেন, রাস্তারে সব দুলা দ্বীপ, রাস্তায় সব বালু দিয়ে সমান করিয়া দিয়েছেন, গাছ খেলা সব সমান করিয়া দিছেন, এমপি ফুলিয়া তার ফেট ফুটবল হয়ে গেছে, ঠিক না বেরিক ভাই? আমার প্রশংসা করছে, ভবিষ্যতে হইবার লাগিও প্রশংসা করে, ঠিক না বেরিক ভাই? এভাবে আল্লাহ বলতেছেন, আমিও তোমাদেরকে শিক্ষা দিলাম, তোমরা আমার সূরাতুল ফাতিহার মধ্যে নামাজ পড়বা, নামাজের মধ্যে বলবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার ভাই? রব্বুল আলামিন মানে দুজাহানের প্রতিপালক যিনি। সুবহানাল্লাহ। কথাগুলো একটু স্মরণ করবেন, বুঝবেন যে রব্বুল আলামিন মানে কি। আলামিন মানে দুজাহান, পৃথিবী, তাম পৃথিবী, আসমান জমিনের মধ্যবর্তী ভিতরে যা আছে, জমিনের নিচে 7 জমিনের ভিতরে যা আছে, 7 আসমান ফালেন। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি তাম পৃথিবীর প্রতিপালন করেন। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মালিক কে? ফালে কে? আল্লাহ। সকাল বেলা পাখিরা ঘর থেকে বাইর হইয়া যায়, কোনো ব্যবস্থা নাই, মানি নাই, টাকা নাই, ঘর নাই, তার কোনো ইনকাম নাই, কিন্তু তারে আল্লাহ তাজা তাজা গোশত প্রতিদিন খাওয়ায়, একদিনও সে উপবাস থাকে না। সেই মালিকের নাম হলো রব্বুল আলামিন। তাহলে প্রশংসাকার আল্লাহ তাআলা, ঠিক না ভাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে শিক্ষা দিছি, আমার প্রশংসা করো নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় চলার তৌফিক দান করো। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যে পথে, যে রাস্তায় তোমার বড় বড় মানুষরা, নেককাররা, ফরেজগাররা উপকৃত হইছেন, আর তারা উভয় জাহানেও নিয়ামত প্রাপ্ত হইছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে আমরা আল্লাহরে চাইমু, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের হায়াতের রিজিকের বরকত দিয়া দুনিয়ার জমিনে শান্তি দিবেন, আখিরাতের জন্য আল্লাহ তাআলা শান্তি বাকি রাখবেন, ঠিক না ভাই? ঘুম সুরছে দেখা যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। এই আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা মুমিনদেরকে ঘোষণা দিতেছেন, হে মুমিনরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো, তাহলে আমি আল্লাহর ডাকে সাড়া দিবা, নামাজ ছাড়বা না। যদি আমি আল্লাহ তাআলারে ভয় করো, তাহলে ব্যবসার মধ্যে বাটফারি করতে পারবা না। যদি আমি আল্লাহরে ভয় করো, তাহলে তুমি তোমার মালিকের হক পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে। যদি আমি আল্লাহরে ভয় করো, তাহলে মহান আল্লাহরে ডরাইও তুমি রাত্রিবেলাও চুরি করবে না। যদি আমি আল্লাহরে ভয় করো, তাহলে ফজরের আযান দিলে আর বিছানা শুয়ে থাকতে পারবে না। আমি আল্লাহর ডরে, জাহান্নামের ভয়ে তুমি জান্নাতে যাওয়ার জন্য
ওযু করিয়া মসজিদে রওনা দিবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তবে ইমানদারদেরকে কিসের জন্য আল্লাহ তাআলা আল্লাহর ভয় করার জন্য বললেন? অনেক ইমানদারও আছে, ইমান আনছে, তার জীবনেও আল্লাহ তাআলার যে নেক আমল আছিল সেগুলা করে না। ঠিক না? এজন্য আল্লাহ সূরাতুল আসরের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের কসম, দিনের শেষের কসম, তোর হায়াতের জিন্দেগি শেষের কসম। হায়াত ফুরাইয়া যাইতেছে, তুমি এখনো আল্লাহর গোলামি করো না। হায়াত ফুরাইয়া যাইতেছে, ইমানের দাবি তুমি নেক আমল করবা সেটা করো না। হায়াত শেষ হইতেছে রে আমার বান্দা, তুমি একদিন আমার মসজিদে গিয়া সিজদা করো না। হায়াত শেষ হইয়া যাইতেছে, মুখের মধ্যে নবীদের সুন্নত এখনো রাখো নাই। হায়াত শেষ হইয়া যাইতেছে, তুমি আল্লাহকে জিনিস এখনো চেনো না। হায়াত শেষ হইয়া যাইতেছে, এখনো তুমি মহান আল্লাহর পবিত্র হুকুম যেগুলা হুকুম মনে করো না। এজন্য তোমার জিন্দেগি শেষ হইয়া যাইতেছে, কোন দিন তুমি আমার গোলামি করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলা ধ্বংসের মধ্যে। তবে ৬০টা আমল যার মাধ্যমে আছে, যার ভিতরে আছে ৬০টা গুণ, যে বান্দার কাছে আছে সে কোনদিন ধ্বংস নয়। সুবহানাল্লাহ। এই ৬০টা গুণ দ্বারা চেষ্টা করে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা এক নম্বরে ইমানদার। সুবহানাল্লাহ বলেন। আমরা ইমানদার নি না? ইমানদার নয়, সবাই ইমানদার। যারা জন্মসূত্রে ইমান পাইছে তাদের ভাগ্য ৭ গুণ বালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরামগণ, তোমাদেরকে সুসংবাদ জানাই আমি একবার, আখিরি জামানার উম্মতরা বিশ্ব সংবাদ জানাই ৭ বার। সুবহানাল্লাহ। কারণ তারা আমারে না দেখিয়া ঈমান আনছে, তারা না দেখিয়া সবকিছু মানছে। এজন্য আখিরি জামানার উম্মতদেরকে আমি সুসংবাদ জানাই ৭ বার। ও ঈমানদাররা, তোমরা ধ্বংসের মধ্যে নয়। মহান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেন, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে হলো যারা ঈমান আনছে। সুবহানাল্লাহ বলেন। তারা ধ্বংস নয়, চিরতরে ধ্বংস নয়। ২ নম্বরে হলো ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ তাআলা যত আমল করার জন্য তাকে বলছি সেগুলা সে আদায় করবে। সুবহানাল্লাহ। নেক আমল, নেক আমল কয়েক প্রকার, ওয়াজিব, ফরজ, সুন্নত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গয়রে মুআক্কাদা আছে না নাই, নফল আছে না নাই, মুস্তাহাব আছে না নাই। এই সমস্ত কিছু হলো মহান আল্লাহ তাআলার হুকুম। কিছু জিনিস আল্লাহ হারাম করছেন, সেগুলো আল্লাহর হুকুম। কিছু জিনিস আল্লাহ হালাল করছেন, কিছু জিনিস বাধ্য করছেন, সেগুলো আল্লাহ তাআলার হুকুম। ঠিক না ঠিক ভাই? এগুলা যদি কোনো মানুষ করে, আমলে সালিহাত করে, সেও ধ্বংসের মধ্যে নেই। তাহলে ২টা গুণ পাইলাম। কয়টা গুণ পেয়েছি ভাই? 2টা গুণ পাইলাম। এই 2 গুণ যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা ধ্বংসের মধ্যে নয়। আরো 2টা গুণ হলো ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তার মধ্যে যদি হক থাকে, হকের পক্ষে থাকে, হকের দাওয়াত দেই, আর এগুলা করতে গিয়া যদি তার উপর কঠিন মুসিবত আসে, বড় জুলুম, বড় নির্যাতন আসে, আল্লাহর কালিমাকে পৃথিবীর বুকে বলন করতে গিয়া যদি তার উপর পার পরিমাণ কষ্ট আসে, যদি শহীদ হইতে হয় তাহলে ধৈর্য ধরে, তাহলে সেই গুণ ও তার আমলের মধ্যে যদি থাকে, তাহলে ওই 4টা গুণ থাকার কারণে সারা ধ্বংসের মধ্যে নয়। সুবহানাল্লাহ। কয় গুণ পাইলাম? 4টা গুণ। ঠিক না ভাই? 1 নম্বর হলো ইমানদার, 2 নম্বর হলো ইমানের আমল, যেগুলা সালেহাত আমল আল্লাহ বলছেন। 3 নম্বর হকের পক্ষে থাকা, হকের আমল করা, হকের দাওয়াত দেওয়া। 4 নম্বর হলো এগুলা করতে গেলে যত মুসিবত আসে ধৈর্য ধরবো, সবরের দাওয়াত দিব। এ কারণে আল্লাহ মুমিনের দাম 7 গুণ বাড়াইয়া দিলেন। তাহলে 4টা গুণ যদি আমাদের মধ্যে থাকে, আমরা ধ্বংসের মধ্যে নয়। ঠিক না ঠিক ভাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
ধৈর্য ধরিয়া আমি নামাজটা আদায় করিয়া নিমু, ঠিক না ভাই? 5টা মিনিট লস হইয়া যাইবে, কোনো অসুবিধা নাই। ধৈর্য ধরিয়া আমি জানাজা শরীক হইমু, 1 কেরাত সওয়াব পাইলিমু, মাটি দিয়া আসমু, আর 1 কেরাত সওয়াব পাইয়া নিমু। এইভাবে যদি আমি 10টা মিনিট সময় দিয়া একটা আয়াত তেলাওয়াত করি অথবা একটা পৃষ্ঠা তেলাওয়াত করি, তাহলে আমার এই ধৈর্যের দ্বারা মহান আল্লাহ আমারে বড় পুরস্কার দিয়ে দিবেন। ধৈর্য ধরে আমি কিছু সময় ওয়াজ মাহফিলে বসে গেলাম, আমি সবর ধৈর্য দিয়া সময় দিয়া তনাই দিয়া আমার সমস্ত কিছু দিয়ে আমি বসে গেলাম, তো আল্লাহ তাআলা এটা আমলে সালিহাতের মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমারে ভয় করো, আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ বলেন আমারে ভয় করো। যদি আমারে ভয় করো কি হইবে, লাভটা কি হইবে? মহান আল্লাহরে যে দুনিয়াত ভয় করবে, তাম পৃথিবী তারে ভয় করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু তাকে ভয় করবে, এমন কোন জীবজন্তু নাই তার পিছনে লাগবে, তারে দেখলেও সবাই ভয় পাইবে, ঠিক না ভাই? হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় এক ব্যক্তি নামাজে যাইতে পারে না। ওমর ইবনে আব্দুল আজিজ তাবি, উমরের ছেলে আব্দুল আজিজ তাবি বলেন, আমার মসজিদে নামাজে আসতে পারো না, ফজরের রক্ত, তোমার সমস্যা কি? হুজুর, বাঘ একটা ডেইলি এই রাস্তার মধ্যে বৈশা যায়, এ কারণে জামাতে শরীক হইতে পারি নাই। আব্দুল আজিজ বলেন, তাহলে আগামীকাল আমাকে এশারের পরে তোমার বাড়িতে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে যাইবা। ফজরের আজান হইলে তাহাজ্জুদের ওযু করিয়া নামাজ পড়লেন, ফজরের জন্য জামাতে শরীক হওয়ার জন্য রওনা দিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ সহ হাজার হাজার জনতা ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে পিছনে রওনা। আজকে দেখবো ওমর ইবনে আব্দুল আজিজের সামনে বাঘে কি করে, বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ গিয়া বললেন, ও বাঘ, তুই আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক, আর এই বান্দারা হলো আল্লাহর বান্দারে। দুনিয়া তো আল্লাহ তোকেও সৃষ্টি করছেন, তাদেরকেও সৃষ্টি করছেন, আমাকেও সৃষ্টি করছেন, তুইও আল্লাহর গোলামি করস, আমরা বুঝি না, আমরাও আল্লাহর গোলামি করি, তুই বুঝস না। বাগরে, তুই আমার এই বন্ধুদেরকে প্রতিদিন নামাজে যাইতে কেন বাধা দেস? বাঘ একটা আওয়াজ দিল, কি জানি আওয়াজ দেয়া, 2টা পায়ের 2টা সুন্দর করে একসাথে মিলাইয়া উমর ইবনে আব্দুল আজিজের 2 পায়ের সম্মুখে নিয়া এমনে এমনে হাত দ্বারা আশ্রয় মুখ দিয়া হেলাইয়া ডুলাইয়া বলতে থাকে যে, আব্দুল আজিজ, আমি আর কোনদিন নামাজের জন্য বাধা দিব না, আজকে গেলাম, রাস্তা ক্লিয়ার, একমাত্র আল্লাহ বুঝছেন সে কি বলছে। আজ যে গেল আর কোনদিন এই বাঘ এই রাস্তা আইসা ফাড়া দেয় না। এজন্য আল্লাহ নবী বলেন, মান হাফিজা সুন্নতি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া আকরামাহুল্লাহু বিআরবা'i খিসালিন। যে কোনো বান্দা, যদি কোনো আমার উম্মত আমার নবীর, আমি নবীর সুন্নতে হেফাজত করে, মহান আল্লাহ তার হায়াতের জিন্দেগীর নিরাপত্তা দিয়ে দিবেন। যদি আমি আল্লাহর রাসূলের একটা সুন্নতকে আমি জিন্দা করি, তো আমার আল্লাহ আমার হায়াতের জিন্দেগীর নিরাপত্তা দিয়ে দিবেন। কুকুরের মতো রাস্তায় মৃত্যু করা লাগবে না, ঠিক না বেরিক ভাই? বিচারপতি মানিকটার মতো কলাপাতার মধ্যে ঘুমানি লাগবে না। শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে পালাইয়া চুরের মতো বিমান থেকে এভাবে কোনো কিছুই নয়, আড়ালে জঙ্গলে গিয়া বিমান বাহিনীর রাষ্ট্রে যারা রক্ষা করত, এই চুরকে তারা সহযোগিতা করে দেশ থেকে ফালানোর সুযোগ করে দিছে, ঠিক না বেরিক? ঠিক আছে, এইভাবে তোমরাও ফালাই নিয়ে লাগবে না, দুনিয়া থেকে ফালাতে হবে না। যদি তুমি আল্লাহর রাসূলের সুন্নতের হেফাজত করে নাও, মহান আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাকে ইজ্জতের চেয়ারে বসায়া রাখবেন। এটা কার কথা? রাসূলের কথা। রাসূল বলেন যে আমার উম্মত আমার সুন্নতকে হেফাজত করবে, আমার আল্লাহ সেই বান্দার সব কিছু হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের সাথে ঝগড়া করবে, আল্লাহর আলিমরে জেলে নিয়ে ফাঁসি দিবে, সাইদি সাহেবরে ফাঁসি দিবে বিনা অপরাধে, কাদির মোল্লাকে বিনা অপরাধে ফাঁসি, বড় বড় আলিমদেরকে নিয়ে কষ্ট নির্যাতন করবে,
তারা আমার উম্মতের মধ্যে নয়, এরা হলো জালিমদের মধ্যে থেকে। এই জালিমের দল কিয়ামত পর্যন্ত মহান আল্লাহর কুরআনকে এবং সুন্নাহকে ধ্বংস করার কোন বাবের ক্ষমতা নাই। শেখ হাসিনা সহ যত আওয়ামী লীগ জাসদ পাসদ ছিলেন, মহান আল্লাহ রাসূলের সুন্নতের এবং কুরআনের এক বিন্দু মাত্র ক্ষতি করার তোমাদের বাপেরও ক্ষমতা নাই। ঠিক না বেঠিক ভাই? এই জায়গা থেকে আমরা আওয়াজ দেব, দিনের আওয়াজ। আমেরিকার ওয়াশিংটন জ্বলিয়া চাই হয়ে যাইবে। ঠিক না বেঠিক ভাই? এই আমেরিকার দল, লাল কুত্তার বাহিনী, তোমরা আমাদের ফিলিস্তিনের মুসলমান মানার জন্য আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুরা দুধ পান করে আমাদের মুসলমান বাচ্চাদের পর্যন্ত তোমরা ছাড় দাও নাই। আমাদের মসজিদ, আমাদের প্রাণের কাবা, যেটা পয়লা কাবা ছিল, সেই কাবাকে তোমরা ধ্বংস করতে চাও। আর সেই ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য ইসরায়েলি বাহিনীদেরকে আমেরিকায় সাহায্য করেছিল, সহযোগিতা করেছিল। আজকে তাদেরকে আল্লাহ তাম দেশকে সাইড করে দিতেছেন। ঠিক না? একমাত্র ইমানের আওয়াজ দিয়া যারা ইমানকে দায়িত্ব হিসেবে পালন করবে, ইমানের আমল করবে, মহান আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় পৃথিবীর বুকে দেখাইবেন। ঠিক না বেঠিক ভাই? কয়েকদিন আগে সিরিয়া বিজয় হয়েছে। ঠিক না বেঠিক ভাই? এর আগে জয় হয়েছে আফগানিস্তান। তাম পৃথিবীর মধ্যে ইসলামী রাষ্ট্র নয়, কিন্তু আফগানিস্তান তারা যুদ্ধ করে নবীদের দিনকে জিন্দা করে ফেলাইছে। বলেন সুবহানাল্লাহ। বাংলার জমিনেও কোন নাস্তিক মুরতাদ আর সংসদে থাকতে দেব না আমরা। আমরা চাই বাংলায় এই ইসলামী রাষ্ট্র হোক। ঠিক না বেঠিক ভাই? বাংলাদেশেও কোন নাস্তিক মুরতাদ বড় বড় যে শয়তানগুলো আছে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আইন করে, তারা সেই দায়িত্বগুলা তাদের মুখের মধ্যে লাঠি দিয়া সবার দাঁত ফেলে দিয়ে আমাদের দায়িত্ব আমরা বুঝতে হবে। ঠিক না বেঠিক ভাই? আমরা তোমাদেরকে বুঝাইতে চাই, এই জালিমের বাচ্চারা, এই কোরআনের বাংলাদেশ 95% মুসলমানের দেশে তোমরা তোমাদের বাস্তবায়ন করতে চাও যে এজেন্টগুলা, সেগুলা বাস্তবায়নের স্বপ্ন দেখো, শুধু বাস্তবায়ন হইতে আমরা দেব না। ঠিক না বেঠিক ভাই? কোরআন জ্বালানোর জন্য আমেরিকায় বহু আগে ইন্ডিয়া মানুষ বাড়া করিয়া পাঠাইছে, টাকা দিয়া কিনে জ্বালাইতো। সে কয় আমি আর জ্বালাইতে পারতেছি না, আমি কোরআন জ্বালাইতে আমার ভিতর ফরিয়া ছাই হইয়া গেছে, ইমান আমার ভিতরে ঢুকিয়া গেছে, ইমানের আগুন দাও দাও করিয়া জ্বলতেছে। বাড়ির চিঠি লেখছে, আমি আর কোরআন জ্বালাইব না। হাজার হাজার ভারতবর্ষে কোরআন জ্বালাই, আর হাজার হাজার হাফিজদের জবান থেকে কোরআন বাইর হইয়া আসে। আমি এই কোরআনওয়ালাদের সঙ্গে মুমিন হইয়া গেলাম। তোমরা যত কোরআন পড়ানোর চেষ্টা করো, যত দুনিয়ার মুসিবত ইসলামের উপরে আনতে চাও, তোমাদের বাপেরও ক্ষমতা নাই ইসলাম ধ্বংস করার। তোমরা নিজে ধ্বংস হইয়া যাইবে। ওয়ালের মধ্যে যেভাবে বল ফালাইলে বল ফিরে আসে, তোমাদের সমস্ত এজেন্ডা তোমরা বাস্তবায়ন করার চেষ্টা করলেও কোনোদিন পারবে না। ঠিক না বেঠিক ভাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদাররা, তোমরা আরো 3টা আমল দিতেছি। এখন সুবহানাল্লাহ। আরো 3টা গুণ যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে দুনিয়া ও আখিরাতে তোমরা সমহা পুরস্কারের অধিকারী হইয়া যাইবে। সুবহানাল্লাহ। কয়টা? পয়লা আগে কি বুঝছি, আগে শিখছে কয়টা ভাই? 4টা গুণ। এখন আরো 3টা যোগ হইছে, এগুলা মনে রাখা লাগবে। ঠিক না বেঠিক ভাই? এই ঈমানদাররা, তোমাদেরকে আমি আরো 3টা দায়িত্ব দিতেছি। এই 3 নম্বর দায়িত্ব হলো, 1 নম্বর হলো তোমরা দুনিয়ার জীবনে যত থাকো, তোমাদের জবান থেকে ভালো কথা বাইর করবা। সুবহানাল্লাহ। কোনো বাদ কথা বাইর করবা না, অশ্লীল কথা বাইর করবা না, কোরআনের বিরুদ্ধে যায় এমন কথা কইবা না, রাসূলের বিরুদ্ধে যায় এমন কথা তোমরা বাইর করবা না। কুলু কাওলান সাদীদা। যদি বলো তাহলে ভালো কথা বলো, ভালো কথার দ্বারা দুনিয়াত ভালো আমল হইবে। আর যদি তুমি ফেস লাগাও, কি লাগাও? ফেস লাগাও, তাহলে দুনিয়াত
তোমার উপরে মুসিবত, পাড়া প্রতিবেশীর উপরে মুসিবত, তোমার কথার কারণে তামাম দুনিয়ার মানুষ মুসিবতে পড়বে, তোমার কথার কারণে আরেক ভাইয়ের মাথা ফাটবে, তোমার কথার কারণে আরেক ভাই ঠ্যাং ভাঙবে, তোমার কথার কারণে আরেক ভাইয়ের বাড়িতে আগুন ধরবে, তোমার কথার কারণে স্বামী স্ত্রীর মধ্যে আলাদা বিবাদ সৃষ্টি হয়ে যাইবে, তোমার কথার কারণে একজন নামাজ পড়বে না, তোমার কথার কারণে আরেকজন খুন হইয়া যাইবে, তোমার কথার কারণে সংসদে বিসমিল্লাহ বাতিল হইয়া যাইবে, তোমার কথার কারণে সংসদে আল্লাহ তাআলার আলিমের বিরুদ্ধে ফাঁসির রায় হইবে, তোমার কথার কারণে আল্লাহ তাআলার গোলামগুলা দুনিয়া ধ্বংস হইবে। কুলু কাওলান সাদীদা। সুবহানাল্লাহ। ভালো কথা বলো। কিটা বলো? ভালো কথা বলো। এই ইমানদাররা, তোমরা যখন কথা বলবা ভালো বলবা, যখন তোমাদের জবান থেকে জিকির করবা তো সব হইতে যাবো। যখন তুমি সকাল বিকাল লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, এভাবে আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুরূদ শরীফ 100 বার পড়ো। আর সকালে 3 তাসবিহ, বিকালে 3 তাসবিহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা এই বান্দার কলবটি পরিষ্কার করিয়া নেক আমল করার জন্য জমা করিয়া তার দিলে বসাইয়া দিবেন। যদি আমি এই আমলগুলা ফিটিং করতে পারি, সুবহানাল্লাহ, তাহলে তুমি কথা বললে সহি কথা বলো, জবান থেকে বাদ কথা বাইর করবে না, জবান থেকে এক ভাইকে গালি দিবে না। যদি গালি দাও তাহলে সেই গালির যোগ্য যদি সে না থাকে, আল্লাহর নবী বলেন ওই বান্দারে আকাশের দিকে সেই গালিটা ঘুরিয়া 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 যদি দেখা যায়, তুমি যে বাইরে গালি দিছো সে যদি সেটার যোগ্যতা না রাখে, তাহলে সেই গালি তোমার মাথার উপরে ফালাইয়া দিয়া যেটা দিছো মরণের আগেও তোমারে সেটা বানাইয়া কুকুরের মতো দুনিয়ায় তোমারে অপদস্থ করবেন। তাহলে কুলু কাওলান সাদীদা, মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো। মিথ্যা কথা হলো সমস্ত পাপের মূল, বলেন নাউজুবিল্লাহ। মিছা কথা কইমুনি আমরা। আজ থেকে নিয়ত করলাম কোনদিন মিছা মাতবো না ইনশাআল্লাহ। কোনদিন আল্লাহ তাআলার এই জবান দ্বারা আমি বেঈমানি মাতবো না, আল্লাহ তাআলার বিরুদ্ধে যাইবো না, নামাজের বিরুদ্ধে যাইবো না, আলিম ওলামার বিরুদ্ধে যাইবো না, ঠিক না ঠিক ভাই? ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবো না, ঠিক না ঠিক ভাই? যারা আল্লাহ তাআলার বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে যেই জবান দ্বারা আওয়াজ দিয়ে বলবো এই জালিমের দল আল্লাহু আকবার, ঠিক না ঠিক ভাই? সব থেকে বড় হলেন আল্লাহ। তোর কথা শোনার জন্য আমরা আসি নাই, মহান আল্লাহর জমিনে আল্লাহর কথা, আল্লাহর কাজ বাস্তবায়ন হইবে, ঠিক না ঠিক ভাই? ওয়াকুলু কাওলান সাদীদা, যত ভালো আমলের পক্ষে যত কথা আছে আমার সেই জবানটাকে বাইর করমু। সুবহানাল্লাহ। না উল্টা বলবো, আমার কথার দ্বারা এলাকা ফিতনা লাগবে না এমন কথা বলবো, আমার কথার দ্বারা এলাকার দুর্ঘটনা হবে না এমন কথা বলবো, আমার কথা দ্বারা দুইজন মানুষ সুন্দর হইয়া চলে এমন কথা বলবো, আমি বিচার করে দিমু, দুই বাইরে মিলে দিমু, ভাই বাইরে আত্মীয়তার বোধ ছিল না, আত্মীয়তার বোধ ভিতরে হারাইয়া দুই ভাইয়ের মধ্যে মহব্বত লাগাইয়া দিলাম। আমার নবী বলেন এই বান্দারে নামাজ না পড়িয়াও আমি আল্লাহ 1000 রাকাত নফল নামাজের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিলাম। না আমরা এভাবে আমল করবো না? কুলু কাওলান সাদীদা, তবে ইউসলিহ লাকুম আ'মালাকুম, তুমি তোমার আমলে ইসলাহ করো। তুমি যে দুনিয়ার জিন্দেগিতে বসবাস করতেছো তোমার তো আমল ঠিক নাই, ঠিক না বেটি? তুমি তো নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, কিছুই করো না, তাহলে তোমার আমলে ইসলাহ করো, ঠিক না বেটি? ইসলাহ করতে হবে। আমি মহিলা পর্দা করি না, স্বামীর কথা শুনি না, স্বামীর আইন মানি না, বেপর্দা হইয়া চলি, বিভিন্ন পুরুষের সঙ্গে ভালোবাসা দেখাই, স্বামী ঘরে আসলে তুস্তাস করি, ভালোবাসা করি না, কিয়ামতের ময়দানে ওই মহিলারে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, ঠিক না ঠিক? ও দুনিয়ার ইমানদার মা বোনেরাও ভাইরা, তুমিও স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর নবী বলেন যদি তুমি স্ত্রীর দিকে সুন্দর নজরে একবার তাকাও, মহান আল্লাহ তোমারে 2 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবেন।
যদি তুমি তোমার মার জবান দ্বারা সুন্দর আচরণ ব্যবহার করো, তোমার জবান দ্বারা তোমার মাকে সুন্দর আচরণ দেখাও, মহান আল্লাহ তোমাকে একটা উমরা হজের সওয়াব দিয়ে দিবেন। তোমার ভালো আমলের কারণে আল্লাহ তোমার খালি দিবে না, মহান আল্লাহ তোমার ব্যবহারের কারণে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত। অথবা খাদিজা যদি থাকে তাহলে দিয়ে আসো, নবীজি সব শিক্ষা দিয়ে গেছেন মুহাম্মদদেরকে, সব তোমাদের জন্য আমাদের জন্য শিক্ষা গ্রহণ করা হলো সুন্নাত, ঠিক না ঠিক না? হযরত খাদিজা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব চাইতে হেরা দোয়া, সুবহানাল্লাহ, উত্তর হেরা আছে, হেরা থেকে নিয়ে আসলেন যে ইলম, সর্বপ্রথম কাকে দিলেন সেই ইলম বলেন তো দেখি আপনারা? হইতে পারলে আলহামদুলিল্লাহ, হইতে পারবেন খেউ যে হেরা গুহা থেকে আল্লাহ নবী সর্বপ্রথম ইলম নিয়া কাকে শিক্ষা দিয়েছেন? সুবহানাল্লাহ, হইতে পারবেন? হ্যাঁ, একজন কইছেন আলহামদুলিল্লাহ। হযরত আম্মাদান খাদিজাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম এসে আল্লাহ তাআলার বাণীগুলা শিখাইলেন, সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম বাণী শিক্ষা দিলেন খাদিজাতুল কুবরারে। আর সেই শিক্ষা আমরা যদি গ্রহণ করে না নেই, আয়েশার শিক্ষা যদি আমাদের